আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। যে ভুলের কারণে আমরা ৩ থেকে ৪ বছর পড়াশোনা করেও সফল হতে পারছি না, সেই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যে ভুলগুলো করছেন তার সঙ্গে আপনি রিলেট করতে পারবেন। এরপর থেকে আপনার কাজ হবে এই ভুলগুলো এড়িয়ে যাওয়া। চাকরির প্রস্তুতির শুরুতে আমরা যে ভুল দিয়ে শুরু করি, যার খেসারত হিসেবে জব পেতে আমাদের প্রায় বয়স শেষ হয়ে যায়। আমরা যখন জব প্রিপারেশন শুরু করি এবং নর্মালি যদি শর্টকাট সময় ধরি, সেটা 1 বছর আগে পড়াটা গুছিয়ে ওঠে না। অনেকেই 3 থেকে 4 বছর হয়ে গেলে বুঝতে পারে তার সমস্যাটা কোথায়। বারবার পড়েও কেন পরীক্ষাতে টিকতে পারছে না, বা টিকলেও কম নম্বরের কারণে জব হচ্ছে না। এর কারণগুলো কি জানেন? এর কারণগুলো হলো অনলাইন বা অফলাইনে জব বিজনেস হোল্ডারদের চাকচিক্য সাজেশনের ট্র্যাপে পড়ে নিজের ভবিষ্যৎকে লটারি মতো করে নিয়েছি আমরা, যার কারণে আমরা 3 থেকে 4 বছর প্রস্তুতি নেওয়ার সত্ত্বেও ভালো কিছু করতে পারছি না বা জব ক্র্যাক করতে পারছি না। একটু ঠান্ডা মাথায় একটু কিছু কথা বলি, ভেবে দেখেন আপনার সাথে মিল আছে কিনা। দুইজনের ভেতরে কম্পেয়ার করি। ধরুন একজন 6 মাস ধরে প্রিপারেশন নিচ্ছে এবং সে ব্যক্তি সামনের যে পরীক্ষা আসে সেই পরীক্ষা টার্গেট করে সাজেশন তৈরি করে পড়ে। বাংলা ব্যাকরণের মোট টপিক আছে 30টা। সেখান থেকে অনলাইনে চাকচিক্য সাজেশন দেখে শর্ট পড়ে 6 থেকে 7টা টপিক করে যাচ্ছে 6 মাস ধরে। এর পরীক্ষার হলে গিয়ে দেখতে পারছে ওটা থেকে প্রশ্ন আসে নাই, বাদবাকি 6 থেকে 7টা টপিক সাজেশন আকারে পড়ে যায় এবং পরীক্ষার হলে গিয়ে দেখতে পায় সার অংশ কোন পুরুষে লেখা হয়, অনুবাদ কত প্রকার, অলংকার কত প্রকার। তখন আপনি দেখবেন আপনি এই প্রশ্নগুলো কখনো পড়েনি নাই, কিন্তু এগুলো এক একটা ইজি টপিক। আপনার সাজেশনগুলোতে এইগুলো ছিল না। অথচ এই ছোট ছোট টপিক যদি আপনি নোট করে খাতায় লিখে 3 থেকে 4 লাইনে লিখে রাখতে পারেন, পরীক্ষার হলে 3 থেকে 4 মার্কস ছেড়ে আসতে হতো না। এভাবে সে বাংলা ব্যাকরণের ন্যায় ইংরেজি গ্রামার, গণিত সাজেশন করে পড়ার ফলে আজও জব হচ্ছে না। বছরের পর বছর আবার সেম ওয়েতে পড়ে যাচ্ছে, নিজের ল্যাকিংগুলো খুঁজে পাচ্ছে না। অপরজন দেখেন প্রথমজনের সাথেই 6 মাস ধরে পড়াশোনা করতেছে, কিন্তু সে বাংলা ব্যাকরণের 30টা টপিক, ইংরেজি গ্রামারের 30টা টপিক, গণিতের 33টা টপিক ধারাবাহিকভাবে বেসিক ক্লিয়ার করে নোট করে পড়ে যাচ্ছে। এরপর 6 মাস পর যখন পরীক্ষার হলে যায়, তখন তার পরীক্ষায় যে কোনো ভয় কাজ করে না। পরীক্ষার হলে তার এই 3টি বিষয় সব কমন থাকে, যার ফলে অন্যদের থেকে অনেক এগিয়ে থাকে। তাকে বারবার বিভিন্ন জব কেন্দ্রিক প্রস্তুতি নেওয়া লাগে না। একই প্রস্তুতি দিয়ে সে সব জবে প্রস্তুতি গ্রহণ করতে পারে এবং সব পরীক্ষায় বাজিমাত করতে পারে। তার ভেতরে সবসময় কনফিডেন্স কাজ করে, কারণ বেসিকের সাবজেক্টগুলো তার আয়ত্তে চলে আসছে। আর আপনারা যদি মনে করেন বাংলা, ইংলিশ, ম্যাথ এই 3টা সাবজেক্ট সাজেশন আকারে পড়বেন, তাহলে আপনি এমন একটা ভুল করতেছেন, যখন আপনার চাকরি হবে না শেষ পর্যন্ত প্রিপারেশন নিয়েও তখন বুঝতে পারবেন। এখন হয়তো বুঝতে পারবেন না। এখন থেকেই ভাবুন আপনি উপরের এই ব্যক্তিকে অনুসরণ করলে লাভবান হবেন নাকি ক্ষতিগ্রস্ত হবেন। দুজনের মধ্যে কোন ব্যক্তিকে আপনি অনুসরণ করবেন। জীবনের এই সময়গুলো কতটা গুরুত্বপূর্ণ, 6 থেকে 7 বছর কঠোর পরিশ্রম করেও যখন জব পাবেন না, তখন আপনি বুঝতে পারবেন। এই জন্য আমার কাছে মনে হয় বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, গণিত সাজেশন না করে টপিক ভিত্তিক বেসিক ক্লিয়ার করে পড়াশোনা করেন, দেখবেন যে কোনো কোশ্চেন আসলে আপনি যেভাবে হোক অ্যান্সার করতে পারতেছেন। তাই মাত্র 6 মাস নিজেকে এমনভাবে কাজে লাগান, এমনভাবে সময় দিন কোনো শর্টকাট ছাড়া, তাহলে দেখবেন আপনার চাকরির প্রস্তুতি 70 থেকে 80% হয়ে গেছে। এই 3টা সাবজেক্টের উপর যারা বেশি জোর দিবে তারা চাকরির প্রস্তুতিতে অনেকের থেকে এগিয়ে থাকবে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আমি এইভাবে ট্রাই করতেছি, বাংলা, ইংলিশ এবং গণিত কোনো শর্টকাট সাজেশন ছাড়া বেসিক বুঝে বুঝে পড়ার চেষ্টা করতেছি। আপনারা এভাবে পড়া ট্রাই করতে পারেন, দেখবেন অনেক বেশি উপকৃত হবেন। আর আমি সামনে 20 তারিখ থেকে কোনো শর্টকাট ছাড়া বাংলা, ইংলিশ, ম্যাথ, বিজ্ঞান, আইসিটি, মানসিক দক্ষতা এই সাবজেক্টগুলো কিভাবে আয়ত্তে আনতেছি ওই বিষয়ে
রুটিন মাফিক ভিডিও করব। আপনারা চাইলে এইভাবে পড়াশোনা করতে পারেন। আর দিনে 10 ঘন্টার উপরে কিভাবে আমি পড়াশোনা করি এ বিষয়ে প্রতিদিন স্টাডি ব্লগ আসবে। আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করতে পারেন। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।